জনগণেরা গো, আমি মুহাম্মদ রে মানি, তোমরা মানবা। মুহাম্মাদের কালিমা মানি, তোমরা মানবা। মুহাম্মাদের আল্লাহ মানি, তোমরা মানবা। মুহাম্মাদের ধর্ম মানি, তোমরাও মানবা। মুহাম্মাদের সব মানি, তোমরাও মানবা। তোমরা ভালো জানবা। এই কথা যখন বললেন, এবার ওয়ালিদ আওয়াজ দিয়া করে, বেঈমান মুনাফিক, রাইতে গলি এক কথা, দিনের বেলায় কও আরেক কথা। রাইতে করলি আমার পক্ষ, দিনের বেলায় করো মুহাম্মাদের পক্ষ। ওয়ালিদের মেজাজ গেল গরম হইয়া। ওয়ালিদ ওই মূর্তি দইরা এমন একটা পাছার মারছে, মূর্তি ভাঙ্গা টুকরা টুকরা হইয়া গেছে। মূর্তি আর নাই। তোর পূজা আর করবো না, তুই বেঈমান। এই ভগবান মূর্তির পূজা এখনো যারা করে, করেন একদলে করে না? হ্যাঁ, ওই পাছার মধ্যে একটু খুডুয়া দেয়, খুডুয়া। কথা হয় না, মিছে কথা। আমি নিজে সই দেখছি, আমার শ্বশুরবাড়ির এলাকায় বানায় তো পাছার মধ্যে এই মোটা বাঁশ হান্দাই দিয়া, এবার হাঙ্গা গায়ে খের খুঁড়া দেয়। তাই পাছায় খুঁড়া, হারা গায়ে কি খের খুঁড়া, এই দিয়ে ওই বানাইয়া এবার ওই দিয়া ওনারে বলাইতেস। এবারে দুধ কলাও দেয় সামনে, খায় কেডা? মনসা বেগম খায়। কেডা? মনসা বেগম রয়েছে নেন, জিন আছে জিন, মনসা, সাপ আকৃতি বেশি ধারণ করে। এরা ওই একটু খায় টায়, ওই পিছন দেয় একটু মোরাই টোরাই খারায়, ওই মনে করে যে আইসি আমাগো। হরে কৃষ্ণ। এরপরে এই আমাকে এই আগে কিন্তু হিন্দুকে রাজত্ব ছিল বাংলাদেশে। এই হুজুরকে চাপে পড়িয়া আপনারা তো এখনও কন যে বাংলাদেশটা খাইল হুজুররা, এখনও কয় এক দলে আপনারা হুজুরই শেষ করিয়ে ভালাই রে আল্লাহ। হ্যাঁ, আমরা হুজুরই তো খাইতেছি একসের, রডের জায়গায় বাস তো আমরা হুজুরও দিতে আছি একসের, সব দোষ হুজুর গো। তাই হিন্দুরও তারাই দিল বাংলাদেশ থেকে। তো ওই সময় সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ আলাই উনি বড় খতিব ছিলেন। তা এনারাও ওই আন্দোলন করছিল। তা উনি কলকাতা গেলেন। ভারতে যাওয়ার পরে আগে স্টিমার ছিল বা যে গাড়িগুলো ছিল, এর ভিতরে কিন্তু ভিআইপি কেবিন আছে, এখনও তো আছে, আছে না? যেমন ট্রেনের ভিতরে এক বগি হলো খুরসা আর একটা হলো ভিআইপি। ভিআইপিটা একটু দরদাম বেশি হয়। তা হুজুরে যাই একেবারে ফার্স্ট ক্লাস, যেটা সামনে ভিআইপি, ওইটার ভিতরে বসে টিকিট কেটে উঠিয়া। আর ওই হিন্দুরা দেখি অগমিতার কাছে গরম হইয়া জমিদার হিন্দুরা, ওরা উরি আল্লাহ, এই বাংলাদেশ থেকে পলাইয়া ভারত হওয়া লাগছে এই হুজুরগুলো গিয়া। এই হুজুর এই মোল্লারা এরা আবার আইছে ভারত, আবার ফার্স্ট কাতারে একেবারে সামনে ভিআইপি কেবিনে যাইতে আছে। এটা তো সহ্য করার মতো না। আমরা যাবো সামনের কাতারে যাইয়া ওই হুজুরে কেমনে টিস্কেরি মেরিয়ে কথা কওয়া যায়, এগুলো হুজুরের সামনে যাইয়ে কইতে আছে। হুজুর মানুষ তো বোঝেন না, অনেক বড় বড় আলেম যারা, এর ভিতরে বেশি অনেক বুদ্ধি, বুঝলেন? তাই কারণ মাসালা পড়ছে তো, ওনারা যাইয়া টিস্কেরি মেরিয়ে কথা কইতে আছে। হুজুর টিকিট কাটছেন? তো হুজুরে আর কোনো কথা টথা কয় নাই। হুজুরে চুপচাপ ওই টিকিটটা বার করে এরকম করে দেখাই দিছে, আর কোনো কথা কয় না। তো এটা লজ্জা পাইছে না? এই লজ্জা পাইলে কে ওনার মেজাজ গেছে গরম হইয়া। তো ওই হুজুরে মানে লজ্জা দিয়ে দিলে হুজুরের আজকে সারাসারি নেই। আমার কথা, সে কিছু মুসল্লি আছে না, হুজুর ছোট ছোট হুজুর দেখলেই ওকে মুখ চুল কয়। কি কথা কন না? মুখ চুল কয়, একটু জোরে আটতে দেয়, হ্যাঁ দোষ, একটু আস্তে আটবে, হ্যাঁ দোষ হয়ে গেছে। জোরে আটলে খেলি হুজুর কি দাওয়াত পাইছেন? কয়টা খাইবে না আজকে? তোর কল্লাটা খাইবে, কয়টা খাইবে? তুই খা যাইয়া, তোরে নেয় না, তোরে তো জোতার দিয়েও জিগায় না। কথা কর না, ঠিক না? আমার তো নেয় পকেট ভরে টাহাও দিয়ে দেয় বেড়া। ও মানুষের বাড়ি খাইতেও এক ধরনের যোগ্যতা লাগে। কথা কর না, ঠিক না? তোমার হে যোগ্যতা নাই, তুমি ব্যাট খাও কা, সিগাও কা, খাইতে না দেখিয়া সুসা। এরপর ওর মেজাজ গেছে গরম হইয়ে যে হুজুরের কেমনে ঠকান যায়। এই ঠকাইতে যাই উনি বিশ্রেই পায় না, কি দিয়ে ঠকাবে। লাস্টে গিয়ে কয় পাইছে। লাস্টে পাইছে কি, যাই কয় হুজুর, এই যে আপনাকে হুজুর সাল্লাহ সাল্লাম বলে, হ্যাঁ, এই যে আপনাকে এত কিছু শিক্ষা দিল, খানা খাওয়ার সময় দোয়া, খানা খাইয়ে উঠতে দোয়া, পায়খানা যাওয়ার সময় দোয়া, পায়খানা থেকে বাইরেই দোয়া, হাত দোয়ার দোয়া, মুখ দোয়ার দোয়া, সব দোয়ার দোয়া, গোসল করার দোয়া, এত দোয়া আপনাকে শিক্ষা দিলে। আচ্ছা, এই যে মানুষ পাদ দেয়, এই পাদের দোয়া শিক্ষা দেয় নাই? তা হুজুর মানুষ তো উনি আর ইটি করে নাই। উনি কয় সব শিখেইবে আর পাদের দোয়া শিখেইবে না, আমরা এমন নবীর উম্মত না, পাদের দোয়া শিক্ষা দিতে। বলে পাদের দোয়া কি? হরে কৃষ্ণ হরে রাম রাধে, হিন্দুরা সব জন্ম নেছে মুসলমানের পাদেই। এই যে যখন কইছে, ওই হিন্দু কি আর দুনিয়ায় আছে? আর মুখটুক অন্ধকার হয়ে গেছে না?
যে হরে কৃষ্ণ হরে রাম না দে ইন্দ্র সব জন্ম আছে মুসলমানের পাদে। ও লজ্জায় ও কয় অকি আল্লাহ আইলাম বেজ্জতি করতে দি বেজ্জতি আর হয়ে গেলাম। এই জন্য সাবধানে কথাবার্তা কইবেন, বুঝলেন? তাই মুসলমান